الله يا رسول الله إني لا أجد صفتك ومخرجك ونعتك في التوراة আল্লাহর হাবিব আমি আল্লাহর কসম করে হইয়ার তওরাতের মাঝে আমি পাইছি আপনি কোন জায়গায় আবির্ভূত হইবা এবং আপনার গুণাবলী এবং আপনার পরিচিতি আমি তওরাতের মাঝে পাইছি। وأني أشهد أن لا إله إلا الله وأنك رسول الله আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রসুল। মুহতারাম হাজিরিন, পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আগর সমস্ত আসমানি কিতাবও করা হয়েছে। আল্লাহ এখন যেটা মানুষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করছে, যে রসুল ইলা নবী উম্মি জান কথা তওরাত ইনজিলের মাঝে লেখা আছে। সুবহানাল্লাহ। আসমানি কিতাবগুলোর মাঝে সবচেয়ে প্রসিদ্ধ যে 4 কিতাব কোরআন শরীফ, তওরাত, জবুর, ইনজিল, এটা সব কিতাবের মাঝে এবং অন্যান্য আসমানি সব কিতাবের মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আছে, পরিচিতি আছে। বিশেষ প্রসিদ্ধ যে কোরআন শরীফ ছাড়া যে 3টা কিতাব তওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা পাই যে তওরাত এবং ইনজিলের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। জবুর কিতাবের কথা কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে না। এটার কারণ তাফসীরে লেখেন যে আহলে কিতাবে অর্থাৎ ইহুদ নাসারা এরা তওরাত, ইনজিল আসমানি কিতাব আল্লাহর তরফ থেকে আইছে এই কথা মানত। আর দাউদ আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছে যে জবুর কিতাব, এই কিতাবের উপরে তারা সন্দেহ আছিল এটা আসমানি কিতাব কিনা, তারা এটা বিশ্বাস করতো না। এর লাগি আল্লাহ ও কথা বুঝাইতে চাইছেন যে তোমরা যে 2টা কিতাব সর্বসম্মতভাবে মানো, তওরাত, ইনজিল, এও 2 কিতাবও আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ হন الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আহলে কিতাব যারা ইহুদ নাসারা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনন জেলা তার ফুয়ারে চিনন, অর্থাৎ খুব সঠিকভাবে তারা চিনন। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এরার মধ্যে একদলে জানিয়া শুনিয়া সত্যরে গোপন করিয়ারা। মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব। এই ইয়াসরিবও আওস গোত্রের মানুষ, হজরত গোত্রের মানুষ এবং বহু সংখ্যক ইহুদি বসবাস করত। এই ইয়াসরিবর ইহুদি হলে যুদ্ধ যাইবার সময় কোনো সময় হইতো আল্লাহ আখেরি জমানার নবী জান হতা আমরা তওরাতের মাঝে আছে, ও নবীর ওসিলা দিয়ার মওলা আমরা যুদ্ধ জয়ী করি দেও। তারা যখন এই দোয়া করতো আল্লাহ তারা নবীর খাতিরে যুদ্ধ জয়ী করি দিলাইতা। এমনকি আওস হজরত গোত্রের মানুষরে তারা মাঝে পরস্পর লড়াই বেড়ে যেত ইহুদি হলোর সঙ্গে। ইহুদি হলে আওস এবং হজরত গোত্রের মানুষরে কইছিল
যে অতি সত্তর আখেরি জমানার নবী আবির্ভূত হইবা, আমরা এই নবীর সঙ্গী হইমু, আর তোমরা রে আদ সামুদের মতো কাতল হরমু। কিন্তু ভাগ্য খারাপ তারার, জিদ ধরিয়া মুসলমান হইল না। আল্লাহ হন وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا। তারা বিজয় চাইত কাফিরগুলোর বিরুদ্ধে, বিজয় চাইত কিলা ও হাদিস শরীফও আছে, আমি আপনারা শুনাইছি। আখেরি জমানার নবীর ওসিলা লইয়া আল্লাহর কাছে বিজয় চাইত। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, তখন জানে সিনে তাই যখন তশরিফ আনলা কুফরি করি লইল। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ এখন কাফির হল, আল্লাহ লানত। আওস এবং হযরত গোত্রের মানুষে আখির জমানার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর প্রথমে ইহুদি হলোর কাছ থেকে শুনছেন। কিন্তু এই নবীর আগমনের পরে ইহুদি হলে জিদ ধরিয়া মুসলমান হইছে না। আওস হযরত গোত্রের মানুষ মুসলমান হইছেন, নবীর সাহাবী হইছেন, তারা জীবন সার্থক করছেন। এমনকি এরার অর্থ মর্যাদা হয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারের মহব্বত হইল ঈমানের লক্ষণ। আর হেরা মুসলমান হয়ে গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতা এক ইহুদি ছেলে বেমার হয়ে গেল। ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিইয়াদাতিহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদি ফুয়া বেমারি ফুয়ার দেখাত গেলা। তখন গিয়া আল্লাহর নবী দেখুন যে ইহুদি ফুয়ার বাপে এই ফুয়ার হিতানে উবাইয়া তওরাত পড়িতরা। আল্লাহর হাবিবে এই ইহুদিরে জিগাইন কোন যেন আশাতুকা বিল্লাহিল্লাযী আনজালাত তাওরাতা আলা মূসা হাল তাজিদু সিফাতি ওয়া নাতি ওয়া মাখরাজি ফিত তাওরাত। ইহুদি ব্যক্তিরে আল্লাহর নবী ফরমান যে তুমি খোঁজাই তওরাতের মাঝে আসেনি আমার গুণাবলী, আমার পরিচিতি এবং আমি কোন জায়গাত আবির্ভূত হই মুইতা আসেনি। পালালা বেটা হইল জি না, নাই। কিন্তু এই বেমারি ফুয়াই শুনিলেইছুন এই নদী এখন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আজিদু সিফাতাকা ওয়া মাখরাজাকা ওয়া না'তাকা ফিত তাওরাত। আল্লাহর হাবিব, আমি আল্লাহর কসম করে হইয়ার তওরাতের মাঝে আমি পাইছি আপনি কোন জায়গাত আবির্ভূত হইবা এবং আপনার গুণাবলী এবং আপনার পরিচিতি আমি তওরাতের মাঝে পাইছি। ওয়ান্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রসুল। সার্থক ইফুয়া মুসলমান হয়ে গেলা, জীবন সার্থক হইল। নবীর সাহাবি গেলা, আল্লাহর নবীর সঙ্গে সাহাবি হল কতজন আসলা। আল্লাহর নবী ফরমাইন ওলু আখাকা, তুমি তাই ও ফুয়ার অভিভাবক হয়ে যাও, কারণ বাপ তো কাফির। সেই বাচ্চা মারা গেলা, সাহাবি হলে খাফন দমন করলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কোরআন শরীফ বর্ণনা করছেন, তওরাত ইনজিলের মাঝে আল্লাহর হাবিবর বর্ণনা আছে। সমস্ত আসমানি কিতাব আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আছে। এমনকি হালিমা সাদিয়ায় দুধ খাওয়াইবার বাচ্চা না হইয়া ফিরিয়া যাই রাখি,
তখন আহলে কিতাবের হালিমি জিজ্ঞাসা লাগো, তুমি তো বেজারিয়ে যাও ওখানে। বলে আমি আসলাম এখন বাচ্চা নিতাম, পাইছি। নাম কিতা তোমার? বলে হালিমা। বলে তোমার বংশ? বলে বনি সাদ গোত্রের মানুষ। বললে অমুক গরো যাও কি? তুমি দুধ খাওয়াইবার মতো এক বাচ্চা অমুক গরো আছে। কারণ আমি আসমানি কিতাবে পড়েছি, এই বাচ্চারে যাইন দুধ খাওয়াইবা, এর নাম হালিমা হইব, আর এন বনি সাদ গোত্রের মানুষ হইবা। নবীর আগমনের শুভ সংবাদ জিন্নাতে দিছে, ওকে সুবহানাল্লাহ। পাথরের মূর্তি দিছে, জবহরা গরুয়ে দিছে, ওকে সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন দেবতার সামনে, কাফির হলে তারা দেবতার সামনে তো কুরবানি দেয়, এক গরু আনিয়া জবহরা হয়েছে। হযরত ওমরে জবহরা গরুর ভিতরে তাকে আওয়াজ বার হয়, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দিছেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর অর্থ হইল, জালিহ অর্থ জবহরটা অথবা খালখালরা, যে প্রাঞ্জল নাজাত দেনেওয়ালা একটা কথা আইছে। একজন সুন্দর পাশাপাশি ব্যক্তি কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাছর তলে বইছেন, গাছর ডাল ভালা লামিয়া মাটিত লাগি যা তাজ্জি বইয়া তেন কইনিতা কিতা। তখন গাছ থেকে আওয়াজ বাইর হয় যে আখেরি জমানার নবী তশরিফ আনবার সময় হয়ে গেছে, আর তুমি ওইবার তানুরে ইমান আনিয়া আসাদুন নাস, সৌভাগ্যবান ব্যক্তি এইবার।